মাগুরা শহরের পানের হাটে খুব ভোরে বসছে কৃষকের বাজার, যেখানে মধ্যস্বত্বভোগী ছাড়াই কৃষকদের কাছ থেকে তাজা ও বিষমুক্ত সবজি পাচ্ছেন ক্রেতারা। এলাকায় ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই জমে ওঠে কৃষকের বাজার। পার্শ্ববর্তী অন্তত ৩০টি গ্রাম থেকে কৃষকরা তাদের উৎপাদিত তাজা ও ভেষজ সবজি নিয়ে আসেন এখানে। সকাল ৫:৩০ থেকে ৭:৩০টার মধ্যেই শেষ হয় কেনাবেচা। মধ্যস্বত্বভোগী ছাড়াই ন্যায্য দামে পণ্য বিক্রি করতে পেরে সন্তুষ্ট কৃষকরা। সঠিক রূপচর্চার জন্য এটা ব্যবহার করে। এটা হলো কাঁচা হলুদ, আপনার সজনের পাতা, থানকুনির পাতা, তো কচুরলতি, এইগুলো একমাত্র আমাদের এই বাজারে টাটকা পাওয়া যায়। কুন্দল ছিঁড়েছি গতকাল বিকেলে আসছিল ৫টার দিক, মরিচও ছিঁড়েছি গতকাল আসছিল বিকেলের দিক। এই সকাল ৬টার দিক আসে আমরা ৭টা-৮টার ভিতর বেচা কেনা করে বাড়ি চলে যাই। নিজস্ব খেতে প্রচুর বাজারে নিয়ে আসছি আজকে প্রথম। এখানে কোনো আড়তদারি লাগে না, কোনো লাগে না, এই জন্য আমরা এখানে সকালবেলায় মাল ওঠাচ্ছি বাজারে। গ্রামের থেকে জিনিসগুলো আমি নিয়ে আসি এখানে আমি বিক্রি করি, উঠে দিই। মানুষের সুবিধা, অনেকে বাইসে খাতে পারে না, সেটাই আমার কাছ থেকে বাইসে নিয়ে যায়। এদিকে ভোরে শরীর চর্চা শেষে ফেরার পথেই এই কৃষক বাজার থেকেই সবজি কিনে নেন অনেকেই। বাজারের চেয়ে তুলনামূলক কম দামে তাজা ও কীটনাশক মুক্ত সবজি পেয়ে সন্তুষ্ট ক্রেতারাও। তবে সারা বছর নির্বিঘ্নে কেনাবেচার জন্য পৌরসভার স্থায়ী ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা। সকালে হাঁটতে বেরোই আর হেঁটে এসে এখানে নতুন বাজারে একটা বাজার আছে, এখান থেকে শাকসবজি কিনি। তরতাজা শাকসবজি পাওয়া যায়, কুমড়ো ফুল, এটা সেটা। এখানে অনেক লোকজনের সমাগম হয়, অনেক সবাই এখান থেকে হাঁটার পরে এখান থেকে বাজার করে যায়। সকালের এই বাজারটা যারা কর্মজীবী পুরুষ হোক মহিলা হোক, যারা সকাল হাঁটতে বেরোয়, যারা চাকরি করে, তারা এই বাজার থেকে বাজার করে একটা সুবিধা যে তারা সেটা জিনিস রান্না করে তারা দেখে দিতে পারছেন। তারা রান্না, যারা অফিসের বাইরে যারা চাকরি করে তারা খাবারটা নিয়ে যান, টাটকা জিনিস এখানে পায়। এটা মাগুরাবাসীর জন্য খুবই সুন্দর একটা পরিবেশ এবং এই সকালের বাজারটা আসলে এসেনশিয়াল। সকালে আমরা হাঁটতে বেরোই বাসায় ফেরার পথে তাজা তাজা শাকসবজি গ্রামের থেকে সবাই নিয়ে আসে। আমরা এগুলো অনেক কম দামে নিয়ে যেতে পারি, আর এরা অনেক সবজি নিয়ে আসে। আমরা দেখে শুনে ভালো তাজা সবজি এখান থেকে নিয়ে যাই। টাটকা অনেক শাকসবজি পাওয়া যায় এবং অনেক চেনা লোকের সাথে দেখা হয়, আর সবাই একসাথে খুব মজা লাগে। বেশ একটা ভালো একটা পরিবেশ। পৌরসভার উচিত যে এখানে তাদের যদি পেট্রোনাইজ করে, তাদেরকে এখানে একটু বাজারের ছাউনির ব্যবস্থা বা তাদের একটা আনুষঙ্গিক উন্নত ব্যবস্থাগুলো করে দেয়, তাহলে এই বাজারটা আরো ভালোভাবে বসবে এবং আমরা যারা ক্রেতা আমাদেরও সুবিধা হবে, বিক্রেতাদেরও সুবিধা হবে। মধ্যস্বত্বভোগী না থাকায় কৃষক ও ক্রেতা দুপক্ষই লাভবান। এ ধরনের বাজার সারা দেশে চালু হলে সবারই উপকার হবে, এমন মন্তব্য করেন ব্যাংক কর্মকর্তা। দেখা যাচ্ছে বাজারে যে জিনিসটার যে মূল্য এখানে মধ্যস্বত্বভোগীর কারণে সেটার অনেক আমরা কিন্তু বেশি দামে কিনতে হয়, কিন্তু সেখানে না, এখানে সরাসরি আমরা কৃষকের কাছ থেকে কিনতে, সেখানে কৃষকও লাভবান হচ্ছে, তারা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে এবং যারা ক্রেতা তারাও সাশ্রয় মূল্যে কিনতে পারছে। আমার মনে হয় এই ধরনের উদ্যোগ সারা বাংলাদেশে যদি গ্রহণ করে তাহলে সবাই উপকৃত হতে পারে। এখানে কৃষক এবং ক্রেতা দুইজনেই লাভবান হতে পারে। উৎপাদক ও ভোক্তার মধ্যে সরাসরি সম্পর্ক সৃষ্টিকারী এ ধরনের উদ্যোগ বাজার ব্যবস্থাপনায় নতুন দিগন্ত সৃষ্টি করবে, এমনটাই আশা স্থানীয়দের।